হ্যালো বন্ধুরা, সবাইকে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের প্রিয় পুতুল দিদি ভাই চলে এসেছে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে কেমন আছো একটু কমেন্টে জানিও। আর জানি না আমার কথাটা তোমাদের কেমন লাগছে, কারণ আমার গলাটা বেশ ধরেছে, খুবই ঠান্ডা লেগেছে। সকাল সকাল আজকে কোনো ব্লগ করতে পারিনি, কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ কালকে রাত থেকে ভালোই জ্বরটা এসেছে। সকালবেলা ওষুধ খেয়ে আবার কাজে বেরিয়েছি। তো এখন হালকা তবু গা গরম আছে, আর গা হাত পা না শুধু কামড়াচ্ছে, মানে যন্ত্রণা মতন হচ্ছে। তো পারছি না কাজ করতে, তাও কিছু করার নেই, করতে হবে। তো বলো তোমরা কেমন আছো? তোমরা খুব সাবধানে থেকো, কারণ এর ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। রাতে করে গরম পড়ছে, দুপুরবেলা করে গরম পড়ছে, আবার ভোরবেলার দিকে ঠান্ডা পড়ছে। তার জন্যে এই ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে, মানুষের শরীর খারাপ করছে। তোমরা খুব সাবধানে থেকো। আর এখন কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তবে রান্নাটা আমার নিজের বাড়ি নয়, বললাম যে আমি কাজে এসেছি। তো আমি, তোমরা অনেকেই জানো যে আমি রান্নারই কাজই করি। তো দেখতেই পাচ্ছ রান্না করছি। এদিকে হচ্ছে এটা পার্শে মাছ, দেখতেই পাচ্ছ এটা পার্শে মাছ সর্ষে দিয়ে হবে। আর এই যে গোল গোল করে কেটে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখেছি, বেগুন ভাজা। আর এটা বেগুন ভাজা হবে। আর এই যে মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি, মুগ ডাল কালকে রেখার আছে, ওটা গরম করব। তো আজকে মুসুরির ডাল সিদ্ধ করতে বললো, তো মুসুরির ডালটা সিদ্ধ করে রেখেছি। একটু ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়েছি, ওরা নুনটা দিয়ে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ ব্রোকলি আর অল্প একটু ফুলকপি, মানে ব্রোকলিও কম ছিল আর ফুলকপিটাও কম ছিল। তো কাকু বলল দুটো মিলিয়ে একটা আলু দিয়ে একটা তরকারি করে দে। তো ওটা একটা তরকারি হবে। তাহলে ডাল সিদ্ধ, তার সাথে বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আর পার্শে মাছ, সর্ষে দিয়ে পার্শে মাছ। আর কালকের এগার আছে চাটনি, এই যে টমেটোর চাটনি। এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করা যায় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ টমেটোর চাটনি। তো এটা গরম করতে হবে। আর এই যে চিলি চিকেন, কালকের এগার চিলি চিকেন, এই অল্প একটু আছে, চিলি চিকেনটা গরম করব, এটা খাবে। আর অল্প একটু মুগ ডাল আছে, এই ডালটাও গরম করে দেবো, ডালটা খাবে। তো এই হচ্ছে কি রান্না। আর হ্যাঁ, আর একটা দেখাইনি, এটা অল্প একটু আছে, আর কি দেখাবো, চলো তাও একটু দেখাই। অল্প একটু ফুলকপি, মানে ফুলকপি সাদা গ্রেভি হয় না, রসা, মানে ফুলকপির রসা বলে। তো আমি সেটা কাজু কিশমিশ পোস্ত দিয়ে বানিয়েছিলাম। আর এটা সাদা গ্রেভি করিনি, যেহেতু টমেটো পেস্ট করে দিয়েছি, তার জন্য এটা মানে কালারিং হয়ে গেছে, মানে একটু হালকা হলুদ টাইপের হয়েছে। আর এটা যদি শুধু পোস্ত কাজু দিয়ে করতাম তাহলে সাদা গ্রেভি হতো। তো যেহেতু টমেটো দিয়েছি তার জন্যে, আর টমেটো দিলে এতটা কালার আসতো না। কালার এসেছে এই কারণে যে এই লাল চিনি রান্না হয়। হ্যাঁ, কাকুদের এই লাল চিনির তরকারি দিলে পুরো লাল ভাবটা চলে আসে। ওরা সাদা চিনিটা খায় না, অ্যাভয়েড করে। তো যাই হোক, এই রান্না হচ্ছে। আর টিফিন হবে চিড়ের পোলাও হবে। তো এই হচ্ছে রান্না। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, ঝটপট রান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ লাস্টে পোলাও করেছি, চিড়ের পোলাও। তো এই সব রান্না। তো লাস্ট ফিনিশিংয়ে একটু দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে। আর এগুলো তো কালকে রেগার আমি গরম করে দিয়েছি, মানে ভিডিওর আগেই দেখালাম।
বেগুন ভাজা হয়েছে, সর্ষে মাছ হয়েছে, ডাল সিদ্ধ হয়েছে, এই যে ডাল সিদ্ধ হয়েছে। এই হচ্ছে আজকের রান্না। আর ওই ফুলকপি, এইদিকে ফুলকপি তরকারিটা, ওটা আজকে রান্না। বাদবাকি এগুলো কালকেটা ছিল। এই যে ফুলকপিটা, এটা আজকে রান্না। আর এই চিড়ের পোলাও আর ভাত, আর ওইগুলো কালকের গরম করে দিয়েছি। আর এই হচ্ছে সব আমার গদিগাছ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো এক ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই গুড মর্নিং। সবার জীবনে এই সুন্দর সকালটা খুব ভালো কাটুক, খুব আনন্দে হাসি খুশি নিজের পরিবারদের সাথে কাটাও, খুব ভালো থাকে। টাটা।